নমস্কার, কেমন আছো সবাই? মশলা বড়ি দেওয়ার জন্য আমি প্রথমে 2 কিলো খোসা ছাড়ানো বিরি নিয়েছি। আমাদের এখানে সবাই বিরি বলে, তোমাদের ওখানে কি বলে? আর সাথে নিয়েছি একটা কাঁকুর। আমাদের এখানে সবাই এইটাকে কাঁকুর বলে, তোমাদের ওখানে কি বলে? অনেকে এটাকে চাল কুমড়োও বলে। কাঁকুর যখন নরম থাকে তখন খেতে ভালো লাগে। এটা শক্ত হয়ে গেছে, এগুলো ওই মোরব্বা বা এইসব মশলা বড়ির জন্য খুবই ভালো হয়। তো এটা কাটতে এতটাই শক্ত ছিল, মুঠিতে হচ্ছিল না, তাই একটা কাটারির সাহায্যে কেটে নিচ্ছি। ভালো রইবে নি, সুন্দর আছে কাঁকুরটা। এটা এই যে ধুয়ে নিতে হবে, লাল আছে না, পাঠাইতে হবে। এইবার কাঁকুরটাকে ভালো করে কুড়িয়ে নেব। ওই যেরকমভাবে নারকেলটা ভালো করে কুড়িয়ে নেওয়া হয় ঠিক ওই রকমভাবেই কাঁকুরটাকে পুরোভাবে কুড়িয়ে নেব। আর এই কোড়োনোগুলো আমরা মেলা থেকে কিনে এনেছি। কাঁকুর কোড়াতে খুবই কষ্ট হয়, কারণ এই কাঁকুর কোড়ানোর কাছেই মেন বড়িটা ভালো হয়। আর কাঁকুরটা খুব মিহি করে কোড়াতে হয়, তো তাই অনেক সময় লাগে। কাঁকুরটা বাইরে থেকে শক্ত, কিন্তু ভেতরে একদম নরম রয়েছে। কাঁকুর কোড়াতে কোড়াতে অনেকটাই জল বেরিয়ে গেছে, কারণ কাঁকুরের ভেতরে জল জল থাকে। আমাদের কাঁকুর কোড়ানো শেষ পর্যায়ে, আর কিছুক্ষণের মধ্যেই কাঁকুর কোড়ানো শেষ হবে। দেখো কাঁকুরের যে কাঠগুলো একটা নেটের মধ্যে রেখেছি, কতটা জল বেরিয়ে গেছে। এইবার এই কাঁকুর কোড়ানোগুলো আমরা পুকুরে নিয়ে চলে এসেছি, খুব ভালো করে ধুয়ে নেব। কাঁকুরের যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছ আমরা নিয়েছি, এগুলো খুবই টক হয়, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। আমরা 4-5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর রোদে ভালো করে শুকোনোর জন্য দিয়ে দিচ্ছি। এইভাবে রোদে থাকবে, যতক্ষণ রোদ থাকবে। তারপরে আমরা বিকেলবেলা এগুলো তুলে নিচ্ছি, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আমরা বিরিগুলো বেটে নেব। বিরিগুলো বেটে নেওয়ার আগেই একটা পাত্রের মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমরা বিরিগুলো মিক্সচার গ্রাইন্ডের মধ্যে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে শিলপাটার মধ্যেও ভালো করে বেটে নিতে পারো। বড়ি দেওয়ার একদিন আগে আমরা কাঁকুর কুড়িয়ে নিই, সাথে বিরিও বেটে নিই। মশলা বড়ি দেওয়ার জন্য কিছু মশলা নিয়ে নিলাম। জিরে, মৌরি, ধনিয়া, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি। সাথে 400 গ্রাম আদা নিয়েছি, ভালো করে পেস্ট করে নেব। আর ওই মশলাগুলো ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এগুলো সব একসাথে আজ রেখে দেব। মশলাগুলো একসাথে মাখাবো না, জাস্ট ঢাকা দিয়ে দিলাম, কারণ এর মশলার গন্ধটা যাতে না বেরিয়ে যায়। ওপর থেকে কিছু কালো জিরে ছড়িয়ে দিয়েছি। সবগুলো মশলা এবার একসাথে মাখিয়ে নেব। এর সাথে শুকনো লঙ্কার গুঁড়ো কিছু দিয়ে দেব। আগের দিনের শুকনো করা কাঁকুর কোড়ানোগুলো এর মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব। এরপর ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে ফেটাতে হবে, পুরো ফেটাতে ফেটাতে সাদা ফেনা ফেনা হয়ে যাবে। ওই সাদা ফেনা ফেনা হলেই বড়ি দিলে তবে বড়িগুলো নরম হয় খাওয়ার সময়, নাহলে শক্ত শক্ত থেকে যায়।
মা আর দিদি দুজনেই বড়ি দিয়ে দিচ্ছে, আর অল্প একটু বড়ি দেওয়ার এই বাটাগুলো রয়েছে। এর সাথে কিছু কাঁকুরের দানা দিয়ে দেব। এটাকে আমরা বলি ফুলবড়ি। এই ফুলবড়ি খেতেও খুব ভালো লাগে, তবে আমি খাই না, মা আর দিদি বেশি খেতে ভালোবাসে এই দানার বড়ি। টানা 2 দিন হচ্ছে সোজা পাশে রোদে দিয়েছিলাম, এর একদিন পরে এই পিছন পাশে রোদে দিয়েছি। ব্যাস বড়িগুলো এমনি খুলে খুলে পড়ে যাচ্ছে, এই যে দেখো মাদুরে খুলে খুলে পড়ে রয়েছে অনেক। তো আজকের বড়িগুলো সব ছাড়িয়ে নেব কাপড় থেকে। আমাদের সবগুলো বড়ি ছাড়ানো হয়ে গেছে। সরস্বতী পুজো দিয়ে বাড়ি ফিরতে প্রায় সন্ধে হয়ে এসেছে, তাই তাড়াতাড়ি করে বড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। আমাদের এইরকমভাবে সবগুলো বড়ি তৈরি হয়ে গেল। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।